বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সবার প্রথমে তোমাদের জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ওর ভালোবাসা। সবাই ভালো করে আনন্দ করে দোল কাটাও। তো এটা দোলের আগের দিন, এই আগের দিনের ব্লগটা তোমাদের দোলে শেয়ার করছি। তো দেখো, ঘুম থেকে উঠেই না বাসি ঘরের কাজকর্ম সারছি একে একে করে। তো আমাদের পেছন দিকে একটা পুকুর রয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই পুকুরের না একটু পানা হ্রদ মতন হয়ে গেছে দেখো। তো আর যেহেতু গরমকাল পড়ে গেছে, তো সেই কারণে কিন্তু জল অনেকটাই নিচে নেমে গেছে দেখো। তো এই জন্য থালা বাসনগুলোও তো নিচে ডোবানো রয়েছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর চারদিকটায় আরও একটা জিনিস লক্ষ্য করে দেখো, আম পাতা আর ছোটো ছোটো যে আম হয়েছে না, সেইগুলো কিন্তু সব পড়ে গেছে দেখো। আর এই বছর প্রত্যেক জনার বাড়িতে প্রচুর পরিমাণে গাছে ভরে ভরে আম হয়েছে, আর যেমন আম হয়েছে তেমন পড়েও যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর গতকাল রাতে কিন্তু মুড়ি খেয়েছিলাম, ভাত খাইনি, তো সেই কারণে কিন্তু বেশি থালা বাসন বেরোয়নি। ওই টুকটাক যেগুলো প্রত্যেক দিনই বেরোয় সেগুলোই কিন্তু ধুয়ে গুছিয়ে নিলাম। তো চলো, আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি গ্রাম বাংলার যে নিত্য নতুন প্রকৃতি, সেগুলো কিন্তু তোমাদের খুব খুব ভালো লাগবে। তো থালা বাসনগুলো ধুয়ে কিন্তু আমি রেখে দেওয়ার পরে চলে এসেছি কলপাড়ে। তো কলপাড়ে এসে বালতিটা কিন্তু পেতে দিয়েছি, জল আসেনি। তো সেই কারণে দেখো, আর একটা ছোট বালতি ছিল, ওইটা নিয়ে চলে এসেছি মাঠের সাইডে। আমাদের বাড়ির সামনেটা যে 1 কাঠা মতন মাঠ রয়েছে, তোমাদের তো আমি ব্লগে শেয়ার করি। তো সেইখানে তো এক কাকিমা দেখো সমস্ত রকমের শাক লাগিয়েছে, শুশনি শাক, কলমি শাক, সমস্ত রকমের। তো তারই এক সাইডে কিন্তু আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তো ডাক্তারবাবু আমাকে বলেছিল যে কুলেখাড়া শাক খেতে। আর শুধু আমি বলে আমি নয়, প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলারই উচিত এরকম কুলেখাড়া শাকের কিন্তু রস খাওয়া। আর যে কোনো মানুষ খেলেও এটা ভালো, কারণ এই শাক ভীষণই উপকারী আর ভীষণই একটা খুব উপকারী পাতা। তো সেই কারণে কিন্তু কুলেখাড়া শাক আমি তুলে নিলাম। তো সেটাকে আমি কিন্তু শিলনোড়ায় বেটে কিন্তু রস বের করে আমি, শাশুড়িমা, রীতি সবাই মিলে খাবো। তো ওইগুলো তুলে ভালো করে ধুয়ে কিন্তু বাড়িতে রেখে দিয়ে এসেছি। তারপরে দেখো, ওইগুলো পাতাগুলো তুলতে তুলতে কিন্তু জলও চলে এসছে। আর এখন বাজে কিন্তু 7:30। যেহেতু টাইমের জল, টাইমে তো চলেই এসছে। তো পাতা ধুয়ে রেখে দেওয়ার পরে দেখো জল ভরতে শুরু করেছি। আর সকালবেলা তো প্রত্যেক দিন আমাদের একটু বাড়িতে বেশি জল লাগে। আর আজকে রিধিশের পাপাও আসবে রাতে বাড়িতে, ভীষণই মনটাও ভীষণ ভালো। যাই হোক, দোলটা এই বছর দুজন একসঙ্গে কাটাতে পারবো। সামনের বছর ছিল ছিল না মনে হয়, ঋদ্ধিষ অসুস্থতার কারণে কিন্তু অত ভালো মতন কাটানো হয়নি। তো যাই হোক দেখো, তো জল টল ভরে নেওয়ার পরে জামা কাপড় কিন্তু নিয়ে পুকুর ঘাটে ধুয়ে নিয়ে এসে কিন্তু মেলে দিচ্ছি। আমার তো প্রত্যেক দিন ধোয়া কাচা থাকে। তো দেখো একে একে কিন্তু জামা কাপড় জামা কাপড় মেলে দেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম ঋদ্ধিষের স্কুলে খাবার আনতে। তো সেইখান থেকে এসে স্নান টান সেরে ঋদ্ধিষকে খাইয়ে এখন দেখো রান্নাবান্নার কাজে চলে এসেছি। আর এই যে মাথাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গ্রামে এত বড় মাথা পাওয়া যায় না। আর গ্রামে কি হয় যে শুধু মাথা, শুধু পেটি এসব কিন্তু বিক্রি হয় না, এটা কিন্তু কলকাতা থেকেই নিয়ে আসা হয়েছে। তো আমার বাড়ির কাছে এক পিসি রয়েছে, তো সেই পিসির সঙ্গে আমাদের কিন্তু খুব আলাপ। তো সেই পিসি কিন্তু এনে দিয়েছে এই মাথাটা, তো সেইটাই এখন ভাজছি। রান্না বান্না কমপ্লিট, ঋদ্ধিষকে খাওয়া দাওয়া করে ও কিন্তু ঘুমিয়ে গেছে। আর এখন বাজে কিন্তু 2টো। তো দেখো কি হয়েছে, আলু উচ্ছে ভাতে আছে,
আর এই দিকে দেখো নিম পাতা ভাজা রয়েছে, আর এইখানে রয়েছে মাছের ঝাল, এই দিকে রয়েছে বিচি কলার ছেচকি। এই যে দেখো, তো এই দুপুরের খাওয়া দাওয়া। তো শাশুড়ি মা একটু পরে খাবে, আর আমি এখন খেয়ে নিই, কারণ ঋদ্ধিস আবার ঘুম থেকে উঠে পড়বে সেই জন্য। তো চলো খাওয়া দাওয়ার কাজটা আগে শেষ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করে ঋদ্ধিস তো ঘুমিয়ে গিয়েছিল প্রত্যেক দিনের মতন। তো আমিও ওর কাছে একটু শুয়েছিলাম, কিন্তু এত দাপট সে কি আর শোয়া যায়। আমি কিন্তু 3:30-র সময় উঠে পড়েছি, আর উঠে যখন পড়েছি কি করব, তাই বাড়ি ঘরের যে কাজকর্ম আছে সেইগুলো কিন্তু সারতে লেগেছি। আর শাশুড়ি মা দেখো ধান রোদে শোকাচ্ছিল, ধান কুটাতে যাবে বলে। তো দেখো আর ঋদ্ধিসও কীরকম বস্তার মধ্যে ধান ভরছে ওর ঠাকুমার সঙ্গে দেখো। আর আমি কিন্তু জ্বালানি আনতে গেছি, কারণ রাতে রান্না বান্না হবে। ঋদ্ধিসের পাপা যেহেতু আসবে, আজ কিন্তু রাতে ভাত হবে, সেই কারণে কিন্তু দেখো সমস্ত জ্বালানি তুলে রাখছি। আর এই দিকে দেখো ঋদ্ধিস কীভাবে ধান ছোড়াছুড়ি করছে, মানে ধান একটু যদি বস্তার মধ্যে ভরে আর কিভাবে বেশি বেশি করে ছোড়াছুড়ি করছে দেখো। মানে এত পরিমাণ দুষ্টুমি করে কি বলবো। আজকের একটু মেরেওছি, আর ঠাকুমা সেই নিয়ে কিন্তু খুব রাগারাগি করেছে। তো যাই হোক, যা হয়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো জ্বালানি নিয়ে চলে এসেছি। আর জ্বালানি নিয়ে এসে বিকেলের ঘর ঝাড় দেওয়া আর বাদ বাকি যা কাজ ছিল সমস্ত কিন্তু সেরে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় তো শাশুড়ি মা সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছিল। ঋদ্ধিসকে নিয়ে একটু বসেছিলাম, ওকে টিফিন খাইয়েছিলাম। তো বসে মা বাবা সবাইকে ফোন টোন করার পরে এখন দেখো চলে এসেছি রান্নাবান্নার কাজে। আর এখন বাজে কিন্তু 6:45। এখন থেকে রান্নাবান্নাটা বসিয়েছি, কারণ রান্নাবান্না হয়ে গেলে ঋদ্ধিসের খাওয়ার করে ওকে খাওয়ানো থাকে টাইমলি। তো সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর যেহেতু রান্না করতেও হবে, তাই জন্য কিন্তু রান্নাবান্না করে নিয়েছি। ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর আমি দেখো সজনে ডাঁটা কাটছি। তো এই সজনে ডাঁটা কিন্তু আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, তো জেঠিমা দিয়েছিল, মানে গাছ থেকে আমি পেড়ে নিয়ে এসেছিলাম। তো সেইটাই কিন্তু ভাজা করব, বড়ি ভাজা করব। মাছের মাথাটা তো সকালবেলা ভেজে রেখেছিলাম, ওইটার কিন্তু আলু দিয়ে একটা তরকারি বানাবো। এই সবই রাতের খাওয়া দাওয়া হবে। আর ঋদ্ধিসের পাপা কিন্তু এখনও আসেনি, কারণ যেহেতু দোল রয়েছে, তো সেই কারণে কিন্তু মানে বাস বলো ট্রেন বলো সব জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড়। তো বাড়ি ঢুকতে ঢুকতে কিন্তু 9:30-র কাছাকাছি বেজেও যাবে। তো যাই হোক, রান্না বান্না আমি শেষ করে ঋদ্ধিসকে খাইয়ে টাইয়ে একটু বসেছিলাম, তখনও কিন্তু আসেনি। এখন বাজে কিন্তু 9:30, আর এখন আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি। তো এই মাত্র কিন্তু ঋদ্ধিসের পাপা এলো। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এখন বাজে কিন্তু 11টা, আর এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো কি একটা ব্যথা বেরিয়ে গেছে। যাই হোক, ঋদ্ধিস ঘুমিয়ে গেছে, তো ওকে এখন শোয়াবো। মানে বাইরের দুয়ারটাই ছিল, আমরা সবাই ওখানে বসছিলাম, ওইখানে ছিল। যাই হোক, এখন শুয়ে পড়ি। সবাইকে গুড নাইট। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, সবাইকে টাটা।